হাই ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে, এবং এটা সবার শুনে রাখা উচিত। এখন যা গ্রীষ্মকালে বিশেষ করে বা যে কোনো সময় আমরা কিন্তু সফট ড্রিঙ্কস বা যে কোনো ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসি। তো কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও গেলাম, একটু ফ্রুট স্মুদি খেয়ে নিই বা স্পেশাল কফি ড্রিঙ্কস খেয়ে নিই বা ককটেল ড্রিঙ্কসগুলো খেয়ে নিই কোনো পার্টিতে গেলে। তো এইগুলো যে ড্রিঙ্কসগুলো কিন্তু খুবই ক্ষতিকর, কারণ এতে ফ্যাটও থাকে এবং এতে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, যার ফলে কি হয় আমাদের কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি আমরা এটা রেগুলার খাই। হ্যাঁ, মাসে 1-2 দিন খাওয়া যেতেই পারে, কিন্তু রেগুলার খেলে কিন্তু মোটা তুমি হবেই। তো আজকে আমি তোমাদেরকে সেগুলোই বলতে এসেছি যে কোন কোন ড্রিঙ্কসগুলোতে কত ক্যালোরি থাকে বা কোন কোন ড্রিঙ্কসগুলো আমাদের পক্ষে বেশি ক্ষতিকর। যেমন কি ফ্রুট স্মুদি, ফলের জুস তো আমাদের জন্য খুবই ভালো, যদি ঘরে তৈরি ফলের জুস খাই ওটা ভালো, কিন্তু ফ্রুট স্মুদি সেটা যদি আমরা খাই সেটাতে কিন্তু আইসক্রিমের উপাদানগুলো থাকে। তো তোমরা জানোই যে আইসক্রিমে কত ক্যালোরি থাকে, ফ্রুট স্মুদিতেও কিন্তু সেরকমই ক্যালোরি আছে। ফ্রুট স্মুদিতে মোটামুটিভাবে 450 গ্রাম ক্যালোরি থাকে এবং 24 গ্রাম ফ্যাট থাকে। তো তার ফলে কি হচ্ছে না, আমাদের ওয়েট বাড়ার কিন্তু খুবই একটা সম্ভাবনা থেকে যায়। তো যতটা পারো এটা অ্যাভয়েড করবে। স্পেশাল কফি ড্রিঙ্কস, সকালবেলা আমরা যখন কফি খাই, কফির মধ্যে থাকা যে ক্যাফেইন সেটা কিন্তু আমাদের ক্যালোরি উৎপাদন করতে থাকে। কিন্তু যখন আমরা কোনো জায়গায় গিয়ে কফি খাই, কফি ডেতে বা ক্যাফেটেরিয়াতে যখন আমরা কফি খেতে যাই, স্পেশাল কফি যেগুলো খাই ওগুলোতে মোটামুটি স্পেশালভাবে বানানো থাকে। তো তার জন্য 500 থেকে 650 গ্রাম পর্যন্ত ক্যালোরি থাকে এবং এতে কিন্তু 20 থেকে 25 গ্রাম ফ্যাট থাকে। তো এইটার থেকেও কিন্তু যদি আমরা রেগুলার খাই এগুলো, তাহলে কিন্তু এটার থেকেও মোটা হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা কি, প্রতিদিন খেলে অবশ্যই মোটা হবে। আর ককটেল ড্রিঙ্কসগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমরা খেয়ে থাকি। ছেলেমেয়েরা অনেকে ককটেল ড্রিঙ্কস অনেক ধরনের ড্রিঙ্কস মিশিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করে। তো এর মধ্যে মোটামুটিভাবে 700 গ্রামের মতো ক্যালোরি থাকে এবং এর মধ্যে প্রায় 60 গ্রামের মতো ফ্যাট থাকে। তো এত ফ্যাট, এত ক্যালোরিযুক্ত খাবার যদি আমরা মাঝে মাঝেই খাই তাহলে কিন্তু খুবই প্রবলেম। এছাড়াও আছে কি এনার্জি ড্রিঙ্কস, অনেকে ভাবে এনার্জি ড্রিঙ্কস খেলে এনার্জি আসে, কিন্তু এনার্জি ড্রিঙ্কসের অনেক অনেক বাজে দিক আছে। প্রথমত এগুলোর মধ্যে সোডা থাকে এবং এর মধ্যে প্রায় 280 গ্রাম ক্যালোরি থাকে এবং এর মধ্যে 62 গ্রাম ফ্যাট থাকে। তো এবং যেহেতু সোডা থাকে এর থেকে কিন্তু আমাদের হার্টের সমস্যা এবং লিভারের অ্যাটাক হতে পারে। তো তার জন্য এনার্জি ড্রিঙ্কসগুলো খাওয়াও কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো এই যে ড্রিঙ্কসগুলোর কথা বললাম, এগুলো তোমরা যতটা অ্যাভয়েড করতে পারো ততটাই ভালো, কারণ এগুলো কিন্তু আমাদের নিজের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই বাজে জিনিস। তো এবং আমাদেরকে কোনো দিক থেকেই আমাদের কিন্তু গুড এফেক্ট হয় না, সবই সাইড এফেক্ট হয়। তো এগুলো খাওয়া অ্যাভয়েড করো এবং তোমরা দেখবে সবাই ভালো থাকবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।